হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নোয়াখালী জেলায়। অনেক জেলার মানুষ তো পুকুর চিনে না, দিঘি চিনে না, খাল চিনে না, বিল চিনে না। এই তোরা যারা অন্য অন্য জেলার মানুষ আছে সবাই দেখতে রাখ, এটা আঙ্গ জেলার খাল, বুঝত? তোরা তো আবার একটুখানি গর্তজ্ঞা দেখলি কস ইগা দিঘি, বুঝতে? আমরা দিঘি কই না, আমরা খাল রে খালি কই, পুকুর রে পুকুরি কই, নদী রে নদী কই, বুঝত? নোয়াখালী মানে কি একটা ব্র্যান্ড। দেখে রাইস, ইউটিউব, ফেসবুক, গুগল সব জায়গায় চার্জ দিস, নোয়াখালী জেলার টপে আছে সব জেলার থেকে। সো নোয়াখালীর লোকের সাথে পাঙ্গা নিও না বস, পাঙ্গা নিলে দাঙ্গা বাজ্যে যাবো, খালে হালে আর চুবাই নিব। সো সাবধান, বি কেয়ারফুল। দেখছস নোয়াখালীর রাস্তা। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। সবাই আমার সাথে এমন করে ব্যবহার করে যেন আহামরি কি যেন। তাদের সাথে যদি আমি সেম ব্যবহারটাই করি তাইলে কেন তারা অপমান বোধ মনে করে। কিছু মানুষ আছে আমার সাথে এমনভাবে ব্যবহার করে, সেম ব্যবহার যদি আমি তাদের সাথে করি, ওমা তারা যদি মাইন্ড করে। আমি ছিলাম তার গল্পের পাতায় বেশ, কে জানতো পৃষ্ঠা উল্টালেই আমার গল্পই শেষ। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। বরবাদ ছবি বুঝাইয়া দিল একজন ছেলে যেন আরেকজন ছেলেকেই বিয়ে করে। মেয়েরা তো সবসময় প্রতারণাই করে। সব শাশুড়িগুলো হলেও গিয়া চৌধুরী বাড়ির মেয়ে, খান বাড়ির মেয়ে, উখান্ডাগর মেয়ে, আর বাড়ির বউগুলা ফকিন্নি বংশের মেয়ে। বিয়ের আগে তাদের চৌধুরী থাকুক, খান থাকুক, ভুঁইয়া থাকুক, কাজী থাকুক, বিয়ের পরে তারা ফকিন্নি বংশের মেয়ে। কি বুঝলেন? শুধু শাশুড়িরা। নিজের মা অসুস্থ হলে কষ্ট হয়, কলিজা চিড়ে যায়, আর স্ত্রী অসুস্থ হলে নাটক মনে হয়। ইতিহাস সাক্ষী, মেয়েরা বউ সাজে একবার, আর ছেলেরা জামাই সাজে প্রত্যেক শুক্রবার। শুধু জিলাপির লোভে ভাই, জিলাপির লোভে। ওরা বেড়া মানুষ। স্বামীকে নিয়ে গর্ব করা আর কচু পাতার পানি দিয়ে রান্না করা একই ব্যাপার। তাই স্বামীকে নিয়ে বেশি গর্ব করবেন না, বলবেন না যে আমার স্বামী অনেক টাকা বেতন পায়, আমাকে হাত খরচা দেয়, আমার সন্তানকে যত্ন নেয়, আমার যত্ন নেয়, আমাকে অনেক ভালোবাসে। দেখা যাবে একটু ভুল করবেন, আপনাকে উষ্টা মেরে বাড়ি থেকে বের করে দিতে সে দুইবার ভাববে না। এটার নামই বেড়া মানুষ। তাই নিজেকে নিয়ে গর্ব করুন, নিজে কি পারেন, নিজের কি যোগ্যতা আছে সেটা তুলে ধরুন। আর আপনি যে তার সংসারের জন্য করছেন সেটা লিখে রাখুন, নইলে সে বলবে আমার সংসার থেকে তুমি কি করো, শুধু বসে বসে মোবাইল টিপো আর টিভি দেখো। তাই নিজে কি করেন সেটা লিখে রাখেন। আমরা জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ আমার গরিব বানাইছে, ঠিক আছে, তাহলে আমার কে রে বড় লোক করে তো চুলকানি উঠতে তাহে যখন তখন চুলকানি উঠতে জায়গা। কে রে? কুত্তারও তো আল্লাহ বানাইছে, তো কুত্তা তো হাতিও ওর লাগে কামাই করে না, আর আমার শুধু বড় লোক ওর লাগে চুলকানি উঠতে তাহে, শুধু চুলকা। দূর কুত্তার জীবন। কারো থেকে কিছু পাবো আমি এইটা ভেবে কখনো কারো উপকার করি না, কারণ অর্জুন গাছ এত উপকারী হয়েও তার শরীরের ছাল থাকে না, আর আমি তো কোথাকার হরিদাস পাল। অবশ্যই আমরা নোয়াখাইলা মুখে মধু অন্তরে বিশ্রায় যদি মানুষেরা দোয়া করে, তা আমার নোয়াখাইলারা কেন দোয়া করে জানেননি? দোয়া করছি বুক ভরি, সারা জীবন খাবি খরাত করি। যা বুঝলাম সালামির দিন শেষ, নুরুসার শ্যামায়ের বাংলাদেশ।
আত্মীয় স্বজনের বাড়ির যাই, হ্যাঁ বুঝেন আমরা কেলে গেছি, আমরা ঈদের সালামি লাই আইছি, হ্যাঁ তার আঙ্গ শুধু স্যামাই নুডলস মানে যার বাড়িতে যাই হয়তো নুডলস দিব নাহলে স্যামাই দিব, হ্যাঁ তারা বুঝে না আমরা ঈদের দিন হেতা বাইত কিনলে আইছি, সালামি লাই আইছি, হ্যাঁ তারা বুঝে না কিনলে। হ্যাঁ আরো বলো, বাবার বাড়ি মানে এক আকাশ পরিমাণ শান্তি, যেটা অন্য কোথাও গেলে পাওয়া যায় না। একমাত্র সেই শান্তিটা বাবার বাড়িতেই আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যে বাবা মা কষ্ট করে লালন পালন করে মানুষ করে, একটা সময় সেই বাবা মার থেকে আমাদেরকে দূরে চলে যেতে হয়, পরের বারের মানুষের মন জোগাতে হয়, হাজার করেও মন পাই না। আর দেখেন বাপের বাড়ি না করলেও কোনো সমস্যা নেই, এটাই আমাদের জীবন। বাবা না থাকলে অন্য কেউ বুঝবে না, বাবা না থাকলে কেউ জিজ্ঞেস করবে না, মা খাইছো, তোমার ঈদ কেমন কাটতেছে, তুমি কি সেমাই চিনি পাইছো, মা তুই কি নতুন কাপড় পরছস। একদিন একটা নতুন জামার জন্য বাবার কাছে বায়না করতাম, নতুন জামা না হইলে মনে করতাম ঈদই হয় না। আর এখন এমন একটা সময় আসছে, এখন কোনো আনন্দ নাই, মনে ঈদ নাই, বাবা নাই, ঈদও নাই। গার্লফ্রেন্ডকে গিফট করলে একটা দামি জুতাই গিফট করবেন, কারণ 2 দিন আগে আর পরে যখন ব্রেকআপ হবে দামি জুতারই বাড়ি খান, কম দামি জুতার বাড়ি কেন খাইবেন? কান খুলে শুনে নাও, আমি তোমারই আছি, তোমারই থাকবো। এই কথাগুলা আমার ফোনে কেউ কবে পাঠাইব মেসেজ করে? পুরা কপাল। স্বামীর টাকা থাকলে গুণবতীও লাগে না, রূপবতীও লাগে না, সবাই আপনাকে এমনিই ভালোবাসবে। এটার অর্থ কি জানেন? মানি পাওয়ার।